বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর দয়ায় আমি ভালো এবং সুস্থ আছি। আমরা গত 3টা ক্লাসে একটা স্কিল অর্জন করেছি, ফেসবুক অর্গানিক মার্কেটিং। নাও ইউ আর আ মার্কেটার, ইউ উইল ওয়ার্ক ইন মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেস, বাট হাউ? আপনি কিভাবে, ধরেন আপনাকে আমি বায়ার ফাইন্ডিং শিখে ফেলেছি, যেহেতু আজকে আমরা বায়ারের কাজ করব। ধরেন আপনি বায়ার আপনার নিজের, তখন বায়ার আপনাকে কাজটা কিভাবে দেবে? আমরা কাজ দুই জায়গায় করি। একটা হলো মার্কেট প্লেস, যেমন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com সহ প্রায় 8-9টা মার্কেট প্লেস রয়েছে। আরেকটা হলো মার্কেট প্লেসের বাহিরে আমরা এই কাজটা করতে পারি। যদি মার্কেট প্লেসে হয়ে থাকে, তাহলে আপনার অ্যাপ্লিকেশনের, অর্থাৎ যেটাকে আমরা ফ্রিল্যান্সিং এর ভাষায় আমরা গিগ বলি, জিআইজি, গিগ, গিগ বলি, যেটা আমরা অ্যাপ্লিকেশনই আর কি। এই জায়গা ফাইবার মেসেঞ্জার সিস্টেম করেছে। এটা কিন্তু আপনার ফেসবুকের মেসেঞ্জার নয়। আপনি যে ফাইবার বা আপওয়ার্কে গিগ দিয়েছেন, ওই গিগে একটা মেসেঞ্জার সিস্টেম থাকে, অর্থাৎ আহ, আপনি, বায়ার আপনাকে মেসেজ দিতে পারবে, আপনিও বায়ারকে মেসেজ দিতে পারবেন। সেই মেসেঞ্জারে কথা বলে আপনি, মেসেজিং এর মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবে আপনার ক্লায়েন্ট। যদি আপনি তার রিকোয়ারমেন্ট গুলো বুঝেন, কি কি কাজ করতে হবে, তাহলে সে আপনাকে কাজের লিঙ্কটা দিয়ে দেবে। কোথায়? আপনার ওই গিগে। এবং ওখান থেকে কপি করে নিয়ে এসে আপনি কাজ করতে পারবেন। সেটা কিভাবে আমরা একটু পরে আসতেছি। দ্বিতীয় হলো, যখন মার্কেট প্লেসের বাইরে আপনি কাজ পাবেন, আমি আপনাকে বায়ার ফাইন্ডিং শেখাবো। সেই অনুযায়ী আপনি বায়ারদেরকে নক দিতে থাকবেন। আর বায়ার যখন কোনো কাজে, মানে আপনার মেসেজটা দেখে তার কাজেরও প্রয়োজন, এবং আপনার সাথে তখন সে যোগাযোগ করবে। এখন আপনি যোগাযোগের মাধ্যমটা কি? এখানে তো কোনো অ্যাপ্লিকেশন নাই। তাহলে এখানে তার সাথে যোগাযোগ হবে মেইলের মাধ্যমে, ইমেইলের মাধ্যমে। আপনি তাকে ইমেল করবেন, সেও আপনাকে ইমেল করবে। যদি তার সাথে কন্ডিশন পূরণ হয়, তাহলে সে আপনাকে এই ওয়ার্ক লিঙ্কটা পাঠিয়ে দেবে। ওইটাকে কপি করে তারপরে আপনি মার্কেটিং করবেন। যেমন আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছেন বায়ার ওয়ার্ক লিঙ্ক। এই যে এটা, এটা কিন্তু আমাকে ফাইবার থেকে দিয়েছে। উনি আমার পার্মানেন্ট কাজ করি ওনার। ওনার কাজগুলো দীর্ঘদিন থেকে করা হচ্ছে। তো উনি আমাকে এই লিঙ্কটা দিয়েছে হলো ফাইবার থেকে। ফাইবারে কোথায়? ওই যে মেসেজিং সিস্টেমে, ওখান থেকে আমি কপি করে নিয়েছি। এবং আমার ফেসবুক দেখলেও আপনারা বুঝতে পারবেন যে পর্যাপ্ত কাজ করা আছে। তাহলে এই লিঙ্কটা আসলে কি কাজের লিঙ্ক, এটাকে আমরা চেক দিই। এখানে ক্লিক করলে এই যে দেখেন কপি অপশন দিচ্ছে। কপি অপশন দিয়ে আপনি এটাকে নিউ ট্যাবে ওপেন করবেন। নিউ ট্যাবে ওপেন করে আপনি কাজটাকে কি করবেন? যাচাই বাছাই করবেন যে এটা কোন ভাবে করা যাবে। এই যে দেখেন, এটা হলো তার কাজ। এটা একটা বই, মোটিভেশনাল অ্যান্ড সাইকোলজিক্যাল, রিটেন বাই ডক্টর রাবেয়া হাদি। রিটেন বাই ডক্টর রাবেয়া হাদি। আমরা কিন্তু ব্যবহারযোগ্য একটা প্রোডাক্ট দিয়ে কাজ শিখেছি, অর্থাৎ মোবাইল ফোন দিয়ে। কিন্তু এখানে কাজের ক্ষেত্রে এসে দেখছি আমার ক্লায়েন্ট আমাকে কি দিয়েছে? একটা বুক লিংক দিয়েছে। উনি একজন লেখক। শি ইজ শি হ্যাজ বর্ন ইন সৌদি আরব অ্যান্ড লিভস ইন ইউএসএ পার্মানেন্টলি।
তো সে এখন আমেরিকার নাগরিক, কিন্তু তার বাড়ি হলো সৌদি আরবে। তো সে একটা বই লিখেছে, এই বইটা বিক্রি করতে সে অনলাইনের মধ্যে মাধ্যমে পুরা ইউএসএ এই বইটা বিক্রি করেন। এইটা উনি অর্গানিক মার্কেটিং এ। তাহলে এবার দেখেন, আমরা শিখেছি মোবাইল দিয়ে, আমরা শিখতে পারি ঘড়ি দিয়ে, পাঞ্জাবি দিয়ে, টি শার্ট দিয়ে, এনি কাইন্ডস অফ প্রোডাক্ট হতে পারে। কিন্তু ক্লায়েন্ট কিন্তু আপনাকে যে কোনো প্রোডাক্ট হতে পারে, সেটা মেডিসিন হতে পারে, সেটা মেডিসিন হতে পারে, সেটা সার্ভিস। জলে ধরে নিন, ওই যে ইউএসএ, আমেরিকা, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, এইগুলোতে ওই যে ক্লিনিং ক্লিনিং অর্থাৎ ক্লিনারদের কাজ আপনি করতে পারবেন। যে তারা তাদের নিজেদেরকে প্রমোট করে যে আমরা রাস্তাঘাট, বাড়িঘর এবং আপনার আসবাবপত্র আমরা ক্লিয়ার করি। এই যে ক্লিনিং, এগুলোকেও আমরা অর্গানিক মার্কেটিং করতে পারি। অর্থাৎ যত ধরনের কাজ আছে, যে ধরনের কাজ হোক, আপনি অর্গানিক মার্কেটিং করতে পারবেন। আর প্রথম দিকে 2-4টা বায়ার পাওয়া পর্যন্ত এটা আমি এবং আমার টিম আপনাকে একেবারে কাজ জমা দেওয়া পর্যন্ত সহযোগিতা করা হবে। আপনাকে সাথে রেখে, আপনার দক্ষতা বাড়ানোর জন্য আপনাকে সাথে রেখে আমার টিম আপনাকে কাজ করে দেবে, যে কিভাবে আপনি প্রথম দিকে কাজটা করবেন। তো এখন দেখেন, আমরা একটা বইয়ের পেয়েছি, যে এই বইটা সে সেল করবে অর্গানিক পদ্ধতিতে। আর সে পেইড করতে চেয়েছিল শুরুতে, তো আমি তাকে পরামর্শ দিয়েছিলাম যে পেইড তুমি করতে পারবে, তবে অর্গানিক করলে তুমি সারা জীবনের রেজাল্ট পাবে। কিভাবে সেটা আমরা পরে ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ, এটা যেহেতু লাইভ ক্লাস। তো আমরা এই বইটার উপর এখন আমরা অর্গানিক মার্কেটিং এর যদি সংজ্ঞাটা খেয়াল করি, সেই সংজ্ঞা অনুযায়ী প্রথমে আমরা কি করব, একটা তৈরি করব, পোস্ট তৈরি করব। তাহলে পোস্টের 5টা অংশ, এই 5টা অংশের মধ্যে 5টা অংশ বজায় রেখে আমাকে কি করতে হবে, একটা পোস্ট তৈরি করতে হবে। পোস্টের জন্য কি করতে হবে, আমাকে প্রথমে একটা ফোল্ডার তৈরি করতে হবে, যেগুলো কিন্তু আমরা প্রথম ক্লাসে শিখেছি। আমি একটা এই রাবেয়া হাদির নামে একটা ফোল্ডার তৈরি করি। দেখেন, যেটা ফোল্ডার আমরা তৈরি করেছিলাম, নিউ, নিউ থেকে নিউ ফোল্ডার, এখানে দিব ডক্টর হাদি, ডক্টর হাদি বায়ার ওয়ার্ক দিয়ে আমি এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে একটু পরে আপনাকে শো করবে, এই যে এইটাকে আমি ওপেন করব। এখানে ওপেন হয়ে গেল। এবার আমি কি করব, একটা ডক্স নেব। ডক্স কিভাবে নেব, সেম ওয়ে, নিউ এতে ক্লিক করব। এই যে গুগল ডক্স, গুগল ডক্স আমি ওপেন করে, দেখেন আমি একটা ট্যাব অতিরিক্ত নিয়ে রাখি সব সময়, আপনারাও তাই করবেন যদি দরকার হয়। তো আমি নিয়ে নিলাম। এবার আমি এইটার পোস্টটা তৈরি করব। তাহলে আমি এখান থেকে, আমরা জানি যে এইটা সাধারণত আমাদের কি কিলডেন কিন্ডেল এডিশন পর্যন্ত পুরোটাই নেবেন। এটাকে আমরা কপি করলাম, কপি করে আমরা আগে একটা ট্রান্সলেট নেব। আমি সরাসরি ট্রান্সলেটে আসলাম, এই ডিটেক্ট ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে আমি এখান থেকে কপি করে নিই, এইটা আমি কপি করে নিলাম। এইটাকে কপি করে আমি আমার এখানে আমি পেস্ট করে দিই। এরপরে দেখেন, আমাদের দ্বিতীয় অংশ হলো লিঙ্ক। লিঙ্কের জায়গায় আমরা লিখেছিলাম বাই নাও। আপনি এখানে বাই নাও দিতে পারবেন। যেহেতু এটা বুক বিক্রি করবে, তাহলে এটা যেন আমার অডিয়েন্স যারা এইটা দেখবে, আমার টাইটেল এবং লিঙ্ক দেখে বুঝতে পারে যে এটা একটা বই। তাই আমি এখানে দিচ্ছি বুক নাও। বুক নাও মানেই তুমি বইটা কিনতে পারো, অথবা বাই নাও দিলেও চলবে। কিন্তু আপনি আপনার অডিয়েন্সকে, আপনার কাস্টমারকে সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্য এটা মার্কেটিং এর একটা অংশ। তো
ধরেন আপনি কোনো ঔষধ বিক্রির ইয়া পেয়েছেন, তখন আপনি দিবেন সার্ভিস নাও, মানে কাজের ধরন অনুযায়ী দিবেন। এই লিঙ্কটা আপনি কোথায় পাবেন? এই যে এখানে গিয়ে ক্লিক করবেন, ক্লিক করে কপি করে নেবেন, নিয়ে আপনি এখানে দিয়ে দেবেন। স্পেস দিলে এটা ইয়া হয়ে গেল। এরপরে কি আমরা দেব? ডেসক্রিপশন। আমরা ডেসক্রিপশন কোথায় পাবো? এই যে এটা হলো ডেসক্রিপশন। আমি এই যে এখান থেকে কপি করলাম, কপি করে আমি ট্রান্সলেটে যাব, ট্রান্সলেটে গিয়ে এখানে পেস্ট করে দিই, পেস্ট করে দিলাম। এবার এখান থেকে আমি কপি করে নেব, কপি করে আমি আবার এখানে আসবো, এই জায়গাটা আমি পেস্ট করব। পেস্ট করে দেখেন এখানে একটু জায়গা বাদ রয়েছে, এটাকে আমরা পূরণ করে দিই। এই যে পূরণ হয়ে গেল। যদি ফাঁকা থাকে তাহলে আপনি কার্সরটা সিলেক্ট করে ব্যাক স্পেসে দিলে হয়ে যাবে। এরপরে আমাদের কি দরকার? আমাদের তৃতীয় নাম্বার, চতুর্থ নাম্বার হলো হ্যাশট্যাগ। তাহলে আপনি সরাসরি আপনি হ্যাশট্যাগ জেনারেটরে চলে যাবেন, কারণ এখানে আপনার আর সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। আপনি একই অল্প সময়ের মধ্যে আপনার কাজ সারতে হবে। আপনি এই যে এটাও নিতে পারবেন, আমি এটা নিচ্ছি, এটাতেও যেতে পারবেন। তবে ক্লায়েন্টের কাজ করার সময় আপনি দুইটাতে যাবেন মিনিমাম। আমি এটাতে যাচ্ছি, এখানে বলতেছে কিওয়ার্ড। কিওয়ার্ড কি? হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ বলতে সকল ওয়ার্ডকে বুঝে, আর কিওয়ার্ড বলতে যতগুলো আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন এর মূল শব্দটা ব্যবহার করবেন। তাহলে আমাদের এখানে মূল শব্দটা হলো বুক। বুক, এই বুক লিখলাম, লিখে আমি এই যে জেনারেট হ্যাশট্যাগ দিলাম। তাহলে দেখেন এখানে আমাকে 15-20টা না আরো অনেক বেশি, এবং প্রত্যেকটা কত পোস্টে ব্যবহার হয়েছে দেখেন। প্রথম যে বুকটা লেখছে এইটা 55 মিলিয়ন পোস্টে ব্যবহার হয়েছে। আপনি এখান থেকে মানে যেগুলো মিলিয়নে ব্যবহার হয়েছে এরকম দেখে আপনি কয়েকটা নেবেন। তবে এখানে আপনি কিছু ইয়া পাবেন, ট্রেন্ডি হ্যাশট্যাগ পাবেন এবং পপুলার হ্যাশট্যাগ পাবেন। হোয়াট ইজ পপুলার হ্যাশট্যাগ? এই যে দেখেন আমার মূল কিওয়ার্ডটা হলো বুক, কিন্তু এখানে রাইটার দিয়েছি কেন? এই রাইটারটা হলো আপনার পপুলার হ্যাশট্যাগ। এটা রাইটারটা হলো আপনার পপুলার হ্যাশট্যাগ। দেখেন আমি এখানে রাইটারটা কেন নিলাম? রাইটারটা নেওয়ার জন্য আমি কেউ যদি রাইটার লিখে সার্চ করে তবুও আমার এই বইটা তার কাছে দেখাবে। এই হলো ব্যাপার। এরকম হলো কেন হঠাৎ করে? এর আগে কখনো হয়নি। এখান থেকে আপনি এই যে দেখেন পেজেস, এটা কিন্তু আপনার ইয়া নয়, সাবজেক্ট ওয়াইজ নয়, কিন্তু এটা হলো আপনার আর পপুলার হ্যাশট্যাগ। আমাদের এই দ্বিতীয় স্কিলের তৃতীয় ক্লাসে এই পপুলার হ্যাশট্যাগ নিয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করা হবে। তা আমি এখান থেকে ধরেন কিছু নিলাম, আমি এটাকে এখান থেকে কপি করলাম, কপি করে এবার আমি আমার পোস্টে চলে যাব। আমি এই যে এখানে কয়টা আছে? 5-7টা। আমি আবার যাব ওই হ্যাশট্যাগে, হ্যাশট্যাগে গিয়ে এখানে দিব আমি কিন্ডেল বুক। কেননা এই বইটা আমার কিন্ডেল এডিশন, এই জন্য আমি দিব কিন্ডেল বুক। KINDLE, কিন্ডেল বুক, BOOK, কিন্ডেল বুক লিখে আমি এখানে ক্লিক করব। আবার দেখেন এই যে কিন্ডেল বুক সহ অনেকগুলো কিওয়ার্ড দিয়েছে, এবং আপনি এর মধ্যে থেকে যদি ব্যবহার করে থাকেন, এই যে দেখেন একটা ব্যবহার করছেন সেটা টিক দেওয়া আছে, এটার হলো একটা। এখান থেকে আপনি ধরেন আবার 8-10টা নিলেন, এখান থেকে আপনি কয়েকটা নেবেন। এরপরে আরো আপনি কিওয়ার্ড ব্যবহার করে, যেমন আপনি এখানে লিখতে পারেন সাইকোলজিক্যাল বুক। সাইকোলজিক্যাল বুক লিখে আপনি কয়েকটা নেবেন। তারপরে নিতে পারেন মোটিভেশনাল বুক, কারণ এই বইটা আগে, বইটা সম্পর্কে আপনার আগে ধারণা নিতে হবে কাজ করার সময়, কারণ এই সম্পর্কে আপনার ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞাসা করবে। এইটাই আমরা ওই যে বায়ার
ম্যানেজমেন্ট যেটা, সেখানে দেখেন তাহলে এখানে 25 থেকে 28টা হয়ে গেছে, হয়ে গেল। এবার তারপরে আমরা কি নিব? আমরা নিব হলো মেইনলি এই প্রোডাক্টটা। আমাদের প্রোডাক্ট কোনটা? এই বইটা। এটা যেহেতু ক্লায়েন্টের কাজ, আমরা অবিকল অবিকল এইভাবে আমরা পোস্ট করব না, এইটাকে ডিজাইন করব। এই বইয়ের আরো 3-4টা রূপ আছে। এই কাভার, একই বই কিন্তু 3-4টা কাভার করেছে, এর মধ্যে একটা কাভার দিয়ে আমরা এটাকে ডিজাইন করব। সেই ডিজাইনটা যেহেতু এখানে ক্লাসে সময় সাপেক্ষ ব্যাপার, আমি করে রেখেছি এবং আপনাদেরকে এই ডিজাইন শেখানো হবে। যেমন আজকের কথা বলি, আমাদের অতীত যে ব্যাচগুলো অর্থাৎ 20 নম্বর ব্যাচ পর্যন্ত আমাদের এখন অন্য লিঙ্ক দিয়ে এই ডিজাইনের কাজ শেখানো হচ্ছে। আগামী 3টা ক্লাস হবে ডিজাইনের উপর, আপনাদেরকেও এই ডিজাইনটা আমরা শেখাবো ইনশাআল্লাহ। এবার এইটা আমার কপি মানে সেভ করব। সেভ আমি করেছি, সেভ করার নিয়ম তো আপনারা জানেন। কার্সরটা রেখে রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ। এবার ধরেন এটা আমার করা আছে, এবার আমি এটাকে পোস্ট করব। তাহলে 5টা অংশ আমরা পেয়ে গেলাম। এই 5টা অংশের মধ্যে আমি একটা ফেসবুকে যাচ্ছি, ফেসবুকে গিয়ে ধরেন আমি, আপনারা তো পোস্ট কিভাবে করতে হয় আপনারা জানেন। তাহলে এই যে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে এইটা দেখবেন পাবলিক আছে কিনা, অবশ্যই খেয়াল করবেন এটা। তারপরে আপনি কি করবেন, আপনার ওই যেখানে আপনি ইয়াটা তৈরি করে রেখেছেন, মানে পোস্টটা তৈরি করেছেন, তাহলে আমি পোস্টটা তৈরি করে রেখেছি হলো, এটাকে আমি কেটে দিই। এটা তো আমরা নিয়ে ফেলেছি। এবার আমরা এই যে এটাকে আমি কপি করে নিয়ে আসবো, এটাকে আমি কপি করলাম, কপি করে এই জায়গায় এখানে আমরা পেস্ট করে দিই। তাহলে এখানে 4টা অংশ, তাহলে 5টা অংশ আনার জন্য আমাদের কি করতে হবে? আমরা এই যে এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করলে যে প্লাস দেখাবে, প্লাসের উপর ক্লিক করলে আমাকে কম্পিউটারে নিয়ে যাবে। কম্পিউটারে নিয়ে গেলে আমি দেখেন ওই যে বুক প্রমোশন লিখে আমি এখানে সেভ করে রেখেছি। এই যে বুক প্রমোশন বুক, মানে আহ, আমরা প্রমোশন করব, এই জন্য আমরা এটা এই যে ওপেন করে দিলাম। তাহলে এই যে দেখেন আমার বইটা এখানে চলে আসছে। এই যে, আর এইটা মূল বই হলো এই যে এইটুকু, আর নিচের এই যে এই ডিজাইনটা আমরা করেছি। এইভাবে আপনাকে এক একটা, এবং লিখেছে লিংক ইন ডেসক্রিপশন, আপনি এই বইটার লিংক পাবেন ডেসক্রিপশনে, এবং এটা আপনি অ্যামাজনে অ্যাভেলেবেল। এই জন্য আমরা এখানে ইয়া করলেই, লিংকে ক্লিক করলেই সে বইটা কিনতে পারবে। এবার আমি পোস্ট দিলাম, পোস্ট দিলে দেখেন এখনই চলে আসবে। এই যে চলে আসছে, এবং অবশ্যই আমি চেক দিব যে আমার পোস্টটা ঠিক আছে কিনা। দেখেন এখান থেকে 3-4টা ইয়া নেয় নাই, হ্যাশট্যাগ নেয় নাই। এটা সাধারণ ব্যাপার, কিন্তু আমি জানি কিন্তু কয়েকটা নেবে না। কিন্তু আপনারা এটা কিভাবে এডিট করবেন, এই জন্য এই যে থ্রি ডটে ক্লিক করে এই যে এডিট পোস্ট, এডিট পোস্টে গিয়ে আপনি এই যে নিচের এই কয়েকটা, এই যে এখান থেকে ব্যাক স্পেসে দিলেন, কেটে গেল। এবার এই যে সেভ দিলেন, সেভ দিলে এই যে দেখেন হয়ে গেল, আমার পুরো পোস্টটা হয়ে গেছে। এই যে, তাহলে এটা আমি পোস্ট করলাম। এবার আমি এটাকে কি করব, আহ বিভিন্ন গ্রুপ খুঁজে বের করব, রেলিভেন্ট গ্রুপ। তাহলে আমি এই যে এখানে লিখবো হলো বুক প্রমোশন গ্রুপ। মানে এখানে আপনি দেখেন আগে কিন্তু লিখেছেন বাই অ্যান্ড সেল, কিন্তু এখানে আপনি বই প্রমোশন করবেন বা অর্গানিক মার্কেটিং করবেন, সেই ক্ষেত্রে আপনি কি লিখবেন যে বুক প্রমোশন গ্রুপ, বুক প্রমোশন, বুক প্রমোশন গ্রুপ। আমার ক্লায়েন্টের লোকেশন ইউএসএ,
বুক প্রমোশন গ্রুপ ইউএসএ, আপনি ইন্টারে চাপ দিন। ইন্টারে চাপ দিলে আপনার এখানে কয়েকটা দেখাবে, আপনি যথারীতিতে যে গ্রুপে যাবেন, গ্রুপে গিয়ে এখানে আপনি পাবলিক গ্রুপ সিলেক্ট করবেন। পাবলিক গ্রুপ সিলেক্ট করলে এখানে অসংখ্য অসংখ্য গ্রুপ রয়েছে। এর মধ্যে আপনারা জানেন দুই রকমের গ্রুপ আছে। তাহলে এখানে আমরা যেগুলো মেইনলি মানে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ, আমরা সেইগুলো নিব। তাহলে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ চেনার উপায়, প্রথম উপায় হলো 10+ পোস্ট এ ডে। 10+ পোস্টে ধরেন আমি এই যে এই গ্রুপটা নিলাম, এই গ্রুপটা আমি নিউ ট্যাবে ওপেন করে নিচ্ছি। খেয়াল করুন, আমি নিউ ট্যাবে ওপেন করে নিচ্ছি। এরপরে আপনি কাজ করতে করতে দেখবেন যে আপনি দেখলেই বুঝতে পারবেন যে এইটা আপনার ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। তাহলে প্রথমে আমি এইভাবে, যেহেতু আমরা 5টা গ্রুপে শেয়ার করতে পারবো, একটু দেখে বেছে শুনে আমরা একটু কয়েকটা বেশি নেব, মানে সবগুলোই যে বুক প্রমোশন হবে। এই যে দেখেন, এই যে 2 পোস্ট ইয়ার, এটা দেয়া হবে না। এখানে যা আসতেছে তা কোনোটাই হবে না। মানে আপনাকে 10+পোস্ট এ ডে, এই যে 10+পোস্ট এ ডে, এই 10+পোস্ট এ ডে, এরকম দেখে আপনার নিতে হবে। আমি 4টা নিলাম। আপনি এখানে অসংখ্য গ্রুপ পাবেন। এরকম দেখে আমি অলরেডি 5টা নিছি, আরো 2-1টা নেই। ধরেন এটাও আমি নিব, আর একটা নেই। দেখেন, তাহলে আমি নিলাম প্রথমে 10+পোস্ট এ ডে। এর পরের থেকে আমি এই চেকিং করব যে এখানে পোস্টের ভিন্নতা, টাইমের ভিন্নতা, 1 মিনিট, 1 আওয়ার, 2 আওয়ার্স, 6 আওয়ার্স। তাহলে দেখেন, এটা এই যে 9 আওয়ার্স, অর্থাৎ এখানে টাইমের ভিন্নতা রয়েছে। তাহলে এটা আমরা ডিসাইডই করতে পারি এটা একটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। আমি জয়েন গ্রুপে ক্লিক করব, জয়েন হয়ে যাব। তারপরে আমি এই নামটাকে কপি করে নেব। নামটাকে কপি করে, এই যে কপি করলাম। কপি করে এবার আমি আমার ওই ফেসবুকে যাব। ফেসবুকে গিয়ে, এই যে আমি ফেসবুকে আসছি, ফেসবুকে গিয়ে আমি আমার ওই পোস্টটাতে যাব। দেখেন এই যে একটু আগে 4 মিনিট। এবার এই যে নিচে শেয়ার অপশন, এই শেয়ার অপশনে ক্লিক করুন। শেয়ার অপশনে ক্লিক করলে আগে দেখে নেবেন যে এটা পাবলিক আছে কিনা, এরপর একটু নিচে, যেটা আপনারা কিন্তু আপনাদের করিয়েছি। এবার এইটা, এই যে যে নামটা কপি করে নিয়ে আসছেন, এখানে পেস্ট করে দিন। দেখেন এই যে এইটা, এবার এখানে ক্লিক করুন। ক্লিক করলে দেখেন এই যে আপনার পোস্টটা চলে আসছে। এবার পোস্ট দিন। আবার আপনি আর একটা গ্রুপে যান, এটাও আপনি চেক দেন। মানে প্রত্যেকটা এই ক্ষেত্রে টাইমের ভিন্নতা অবশ্যই চেক করে নেবেন। 3 আওয়ার, 60 মিনিটস, তাহলে এটা আমরা বলতে পারি অ্যাবাউট অ্যান আওয়ার অ্যাগো। তাহলে এটা আমরা বলতে পারি এটাও আমাদের কি গ্রুপ, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ চেক দিয়ে আমি এই নামটাকে কপি করব। নামটাকে কপি করে আমি আবার যাব আমার ফেসবুকে, গিয়ে এই শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করে নিচে আসব গ্রুপে। গ্রুপে এসে এই নামটাকে আমরা কপি করে দিব, পেস্ট করে দিব। এই যে চলে আসছে। এবার আমি এখানে পেস্ট করে দিব। তাহলে যেটাতে জয়েন দিলাম ওটা কাটিয়ে দিলাম। এবার এই গ্রুপটা দেখ, এইভাবে আপনি কয়টা করতে পারবেন, 5টা। এই যে দেখেন এখানে অ্যাডমিন লেখাই আছে, তাহলে এটাকে আমরা কেটে দেব। এটাতে আপনি জয়েন করবেন না, অর্থাৎ ইয়া করা যাবে না। 4 আওয়ার এ ডে, 4 আওয়ার, 4 আওয়ার, 4 আওয়ার। তাহলে এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এটা অ্যাডমিন গ্রুপ। কারণ 4টা পোস্ট দেখলাম একই সাথে একই টাইম দেওয়া, তাহলে এটা অবশ্যই অ্যাডমিন গ্রুপ। তাহলে এর পরেরটা আমরা একটু চেক দিব। 1 আওয়ার, অ্যাবাউট অ্যান আওয়ার, 2 আওয়ার্স,
3 আওয়ার্স, তাহলে এটা টাইমের ভিন্নতা রয়েছে। তাহলে আমরা মোটামুটি কনফার্ম যে এটা অবশ্যই ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। এবং এই নামটাকে আমরা কপি করব। কপি করে আমরা চলে যাব ফেসবুকে এবং এই শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করে তারপরে এই যে গ্রুপে আসব। গ্রুপে এসে এই নামটাকে আমি দিব এবং এখানে ক্লিক করব, এই পোস্টে ক্লিক করব, হয়ে গেল। তাহলে এটাকে আমি কেটে দিচ্ছি। এবার পরেরটাতে যখন যাব, এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপই। এই যে 2 আওয়ার্স দেখে নিছি আমি। এখানে আমি জয়েন করব। জয়েন করে আমি এই নামটাকে কপি করব। দেখেন যেভাবে শিখিয়েছি আমি রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদেরকে শিখিয়েছি, কোনো কাজের ভিন্নতা আপনি পাবেন না ইনশাআল্লাহ। এবার আমি এই যে শেয়ার অপশনে ক্লিক করব। তারপরে আপনি কিন্তু অবশ্যই টাইমের ভিন্নতা চেক দেবেন। আমি চেক দিই নেই এটাতে এই কারণে যে আমি নিশ্চিত যে এটা মানে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপই আমি নিয়েছি। আপনি কাজ করতে করতে যখন অভিজ্ঞ হয়ে যাবেন, আপনি গ্রুপ দেখলেই আপনি বুঝতে পারবেন যে, ধরেন এখানে আরেকটা মজার ব্যাপার হলো কি জানেন, আপনি যখন অন্য ক্লায়েন্টের কাজ পাবেন, এইগুলো কিন্তু এই গ্রুপগুলো কিন্তু আপনার সেভ রয়ে গেল। তখন আপনাকে আর ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ খুঁজে বের করা লাগবে না। আপনি সরাসরি ওখানে খালি জয়েন করে যাবেন, মানে পোস্ট দিয়ে যাবেন। এবার এইটাতে আমি ইয়া করলাম। এখন আপনারা একটু খেয়াল করবেন, আই হ্যাভ অলরেডি শেয়ার 5 গ্রুপ, অলরেডি 5 গ্রুপে করেছি, আর কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। তাহলে আমাকে কি করতে হবে? আপনি যখন বায়ারের কাজ করবেন, যেহেতু আমাকে আজকের মধ্যে, আমি ধরেন আপনি একেবারে নিউ, আপনি একটা বায়ারের কাজ পেয়েছেন, আজকের মধ্যে আপনার মিনিমাম 50 থেকে 60টা গ্রুপে শেয়ার করতেই হবে। আপনি 7 দিনের জন্য কাজ পেয়েছেন, আপনার 400 গ্রুপে শেয়ার করতে হবে। তাহলে আপনাকে মিনিমাম 70-80টা গ্রুপে শেয়ার করতে হবে। তাহলে ইউ হ্যাভ টু ইউজ অ্যানাদার প্রোফাইল। যখন আপনি অন্য প্রোফাইলে যাবেন, অবশ্যই আপনি এখানে যে লিঙ্কটা ব্যবহার করেছেন ওই লিঙ্কটা আর ব্যবহার করা যাবে না। আমরা 2 নাম্বার রুল অনুযায়ী দেখেছি যে একটা লিঙ্কের মাধ্যমে যদি আমরা 5টা গ্রুপে শেয়ার করে ফেলি, ওই লিঙ্কটা কোনো অবস্থাতেই আর এখানে আমরা ব্যবহার করতে পারবো না। আমাদের এই লিঙ্কটাকে মাস্কিং করে দিতে হবে। তাহলে যেহেতু আমি এখন বাইরের কাজ করছি, আমি অন্য একটা গ্রুপে, অন্য একটা প্রোফাইলে এটাকে পোস্ট দিব। সেটা কিভাবে? সেটা কিভাবে? তাহলে আগে আমাকে এই লিঙ্কটা মাস্কিং করে নিতে হবে। আপনি যখন বাইরের কাজ করবেন, একসাথে 15-20টা লিঙ্ক আপনি আগেই মাস্কিং করে নেবেন। আমি এখন আপনাকে দেখাই। আপনার ওই যে ক্লিক হেয়ার বাটন, একটা দিয়েই আপনি হাজার হাজারটা, ওটা বারবার আপনার ওখানে যেতে হবে না। যেমন আমি আজকে যাব না, কারণ যে ওই একটা ক্লিক হেয়ার বাটন দিয়ে আপনার হয়ে যাবে। তাহলে আমি এখন যেহেতু অন্য একটাতে পোস্ট দিব, তাহলে আমাকে কি করতে হবে? একটা লিঙ্ক মাস্কিং করতে হবে। লিঙ্ক মাস্কিংটা আপনারা ভালো করে খেয়াল করুন, যাদের সমস্যা আছে এখন সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি সরি, আমি লিঙ্ক মাস্কিং করব। দেখেন, এই যে ড্রাইভে যাব, আমাকে একটা ফোল্ডার তৈরি করতে হবে, নিউ নিউ ফোল্ডার। আমি এখানে লিখবো কি? লিঙ্ক মাস্কিং। লিঙ্ক মাস্কিং লিখে আমি এখানে ক্লিক করব এবং আমি এটা ওপেন করব। এই যে প্রথমটা, আমি এটা ওপেন করে নিলাম। এবার আমি এই মোড়ে যাব, মোড় থেকে আসব এই যে গুগল সাইটস। গুগল সাইটস থেকে আমি এটাকে ডিলিট করে দিই। এটাকে ডিলিট করে দিয়ে আমি এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে পারি। কিন্তু আমি এখানে আগে দিলাম কি, এই ইন্টার সাইট নেম, এর মানে আমার ক্লায়েন্টের যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টের টাইটেলটা আমি এখানে দিব। টাইটেলটা আমি পুরোও দিতে পারি বা মেইন অংশটুকু, ধরেন আমি এই যে এইটুকু নিলাম, এইটা বইয়ের মূল ইয়াটা এটা। তাহলে আমি এটাকে নিলাম, এটা দেব এখানে।
তারপরে অ্যাড লোগো হলো। দেখেন বারবার আপনাকে ইয়াটা প্রোডাক্টটা আপনাকে একবার যদি আপনি ওটাকে ডিজাইন করে নেন, 15-20টা গ্রুপে বা 100 গ্রুপে শেয়ার করার পরে আবার অন্যভাবে ডিজাইন করতে হবে, মানে আপনার যেন কাজে ভিন্নতা থাকে। এটা আসলে এই যে বইটা, এটা বইয়ের, এটা বোঝা গেল। এবার আমরা এখানে একটা ক্লিক হেয়ার বাটন যুক্ত করব। তাহলে এখানে মাঝখানে 2বার ক্লিক করব। ক্লিক করে আমরা গতকালকেই দেখেন একটা ক্লিক হেয়ার বাটন আমরা এখানে ইয়া করেছিলাম। তাইলে সেটা হলো এই যে এটা, আমি এটাকে ওপেন করে দিলাম। দেখেন তাহলে আমি কিন্তু একটাই বারবার ব্যবহার করতে পারবো। এবার এখানে আমি লিংক দিব। লিংকটা আগে নিয়ে আসি এই মেইনটার, এই যে এখান থেকে আমি লিংক নিব সবসময়। এই যে এইখানে আমি লিংকটা দিয়ে দিব। দিয়ে আমি এই অ্যাপ্লাইয়ে ক্লিক করব। অ্যাপ্লাই ক্লিক করার পরে আমি এই যে পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পরে দেখেন আজকে কিন্তু, গতকালকে 2টা করেছিলাম, 2টাতেই কিন্তু এই যে পাবলিশ টু ওয়েব, এই যে ওয়েব অ্যাড্রেসটা দিয়ে দিয়েছিল, আজ কিন্তু দেয় না। যদি না দেয় তাহলে আমরা কি করব, আমাদের যে প্রোডাক্টটা আছে ওই প্রোডাক্টের টাইটেলের একটা অংশ বা পুরো টাইটেলও আমরা নিতে পারবো। আমি এই যে এইটুকু কপি করে আমি এখানে দিয়ে দিব। এখানে দিয়ে দেখেন এটা নিচ্ছে না, আমি একটা একটু ছোট করে দেই। নিচ্ছে না, যতক্ষণ না নেয় এটা ছোট বড় করা যাবে। এই যে দেখেন এবার নিয়েছে। আপনি ছোট করতে করতে দেখবেন একসময় নিবে, অথবা আপনি বড়ও করতে পারবেন, আপনার নামও দিয়ে দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। এই যে এবার পাবলিশে ক্লিক করুন। পাবলিশে ক্লিক করলে দেখেন এই যে এখানে ড্রপ ডাউন চলে এসছে। আপনি এই ড্রপ ডাউনটা ইয়া করুন, আহ এই যে ভিউ পাবলিশ সাইট, ভিউ পাবলিশ সাইটে গেলে এই যে আপনি লিঙ্কটা পেয়ে গেছেন। আপনি এটাকে কপি করুন। এটাকে কপি করে আপনি সরাসরি যান লিঙ্ক শর্টনার। লিঙ্ক শর্টনারে গেলাম, গিয়ে এই যে প্রথম ইউআরএল এ ঢুকলাম। ঢুকে আমি এখানে পেস্ট করলাম। এখানে পেস্ট করে আমি এই যে শর্ট অ্যান্ড লিঙ্ক, এবার এই যে লিঙ্কটাকে কপি করলাম। লিঙ্কটাকে কপি করে আমি যেখানে পোস্টটাকে তৈরি করেছিলাম ওই জায়গায় নিয়ে যায় রেখে দেখেন এই, আহা, ওইটা কপি হয় নাই। এখানে আমি পেস্ট করে দিয়ে এই শর্ট এন্ড লিঙ্ক, এই যে এখান থেকে আমি আবার কপি করে নিলাম। কপি করে আমি চলে যাচ্ছি এই যে এখানে, এইটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে এই জায়গা পেস্ট করে দিলাম। তাহলে দেখেন এই যে আমার লিঙ্কটা তৈরি হয়ে গেল। এবার এইটাকে আমি অন্য একটা প্রোফাইলে, ধরেন আমি আমার এখানে আমি পোস্টটা দিই আর একটা প্রোফাইলে। তাহলে দেখেন আমি কিন্তু আমার ইয়া চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে নিয়ে আমি এই যে এখানে আসবো। এখানে ঠিক এই যে পাবলিক করা আছে, আমি পাবলিক করাটা আমি আবার আমার ওই পোস্টটাকে নিয়ে আসবো। আমার পোস্টটাকে নিয়ে আসবো। দেখেন আমি কিন্তু লিঙ্ক চেঞ্জ করে নিলাম। এটাই দেখানোর বিষয়, এটাই দেখার বিষয়। ইফ ইউ ওয়ান্ট টু শেয়ার মোর দ্যান 5, ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর লিঙ্ক। নো ওয়ে, আপনি 5টার বাইরে আহ, কোনো অবস্থাতেই আপনি লিঙ্কটা ব্যবহার করতে পারবেন না। আমি এই যে কপি করলাম, আমি কপি করে চলে গেলাম আমার ফেসবুকে। আমি এখানে দিলাম, পেস্ট করে দিলাম। এবার আমি কি করব, আমার প্রোডাক্টটা নিয়ে আসব। তাহলে আমি এই যে কম্পিউটার থেকে আমি প্রোডাক্টটা পেয়ে যাব।
এই যে বুক প্রমোশন, আমি দেখেন হয়ে গেল। এবার আমার এখানে নেক্সট, এর আগে কিন্তু পোস্ট দেখাইছে ওইটাতে, কিন্তু এই জায়গায় নেক্সট, কেনটা নেক্সট দিছে দেখেন, যে বলতেছে যে তুমি যদি চাও, তুমি আরো এই পোস্টটাকে অন্যভাবে, এই যে এই ইয়াগুলো দেখাচ্ছে এগুলোতে অন্য কিছু করবে কিনা, না আমি কিছুই করব না, আমি এবার খালি পোস্ট দিয়ে দিব। তাহলে দেখেন এই যে একটু পরে দেখতে পাবেন আমার এখানে পোস্ট হয়ে গেছে, এই যে আমার এখানে এটা পোস্ট হয়ে গেছে। এবং আবার আমি যথারীতি চেক দিব, ওই যে এটা দেখেন ওই জায়গাটা আমি এখানে আরেকটা বলি যে যে ভুলটা হয়েছে, যে এই যে এখান থেকে আপনি নিচের 3-4টা আপনি আগে ডিলিট করে নেবেন, আগেই এখান থেকে ডিলিট করে দিবেন, যে এখানে 4টা অতিরিক্ত হয়েছে। তাহলে আর আপনাকে কি করতে হবে না, বারবার গিয়ে এই যে এইটাকে আপনাকে ইয়া করতে হবে না, মানে এডিট করতে হবে না। তাহলে আপনি এডিট পোস্ট দিলেন, এডিট পোস্ট দিয়ে এই যে এইটুকুন আপনি ডিলিট করে দিয়ে আবার আপনি সেভ দিয়ে দিলেন। এখন দেখেন এই যে বিষয়টা, আবার আপনি কি করবেন, আর এখান থেকে আপনি 5টা গ্রুপে শেয়ার করবেন, এখান থেকে আপনি 5টা গ্রুপে শেয়ার করবেন। ঠিক অনুরূপভাবে আপনি ওই যে এর আগে যেভাবে আমি গ্রুপগুলো সিলেকশন করেছি, নতুন ট্যাবে ওপেন করেছি, ওইভাবে করে আপনি 5টা করবেন। নাও অ্যানাদার ইউজ অ্যানাদার প্রোফাইল, আপনি আর একটা প্রোফাইলে যাবেন, আর একটা প্রোফাইলে গিয়ে আর তার আগেই আপনি 10-15-20টা লিঙ্ক মাস্কিং করে নেবেন, বিকজ ইউ হ্যাভ টু শেয়ার মোর দ্যান 400 গ্রুপস। যেহেতু আপনাকে 400-র উপরে গ্রুপে শেয়ার করতে হবে, তাহলে আপনাকে কিন্তু অনেকগুলো লিঙ্ক মাস্কিং করা লাগবে। আর লিঙ্ক মাস্কিং আপনার সর্বোচ্চ 2 মিনিট সময় লাগবে, পার লিঙ্ক মাস্কিং এ আপনার সর্বোচ্চ দুই ইয়া করা লাগবে। আপনি যদি এইভাবে দুইটা তিনটা ক্লায়েন্টের কাজ করেন, তারপরে আপনার কাছে সব কিছু পানির মতো পরিষ্কার হয়ে যাবে। অ্যান্ড যখন আপনি দেখবেন যে এটা কি, আপনি দেখলেই বুঝতে পারবেন। এইভাবে ধরেন আপনি আজকে 10টা প্রোফাইল থেকে মোট 50টা গ্রুপে আপনি শেয়ার করলেন। এই 10টা গ্রুপ থেকে 10টা প্রোফাইল থেকে 50টা গ্রুপে শেয়ার করার পরে আপনি আর কাজ করলেন না। আফটার 24 আওয়ার্স আপনি ওই যে আজকে যে প্রোফাইলটা আপনি ব্যবহার করেছেন, ওই প্রোফাইল থেকেই, ওই পোস্ট থেকেই আপনি আরো 5টা করে গ্রুপে আপনি শেয়ার করতে পারবেন। আপনাকে কিন্তু আর দ্বিতীয়বার শেয়ার মানে পোস্ট দিতে হবে না। শুধু কি করতে হবে, আপনার ওই যে লিঙ্কটা, ওই লিঙ্কটাকে আপনার চেঞ্জ করতে হবে, তাছাড়া আর কোনো কাজ নেই। তাহলে এখানে একটা সবচেয়ে বড় ম্যাটার যেটা, সেটা হলো লিঙ্কটাকে পরিবর্তন করা। আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি এর প্রথম 5টা গ্রুপের পরে, তারপরের থেকে যত গ্রুপে আপনি শেয়ার করবেন, আফটার ফাইভ ইউ হ্যাভ টু মাস্ক ইউর লিঙ্ক, নো ওয়ে। না করলে আপনার ইয়াটা সাসপেন্ড করে দেবে। তো এই হলো দেখেন, আপনি এইভাবে 50টা গ্রুপে আপনি যদি 1-1.5 ঘন্টা কাজ করেন, আপনি 50-60টা গ্রুপে হয়ে যাবে। তাহলে আপনি 7 দিনে দেখেন ইউ আর মানে আপনি একটা কোম্পানিতে কাজ করেন, অথবা আপনি স্কুল শিক্ষক, অথবা আপনি গৃহিণী, অথবা আপনি মাঠে কাজ করেন, এই কাজটা আপনি পরিপূর্ণভাবে অর্জন করার জন্য, এখান থেকে ভালো একটা ইনকামে আসার পর্যন্ত আপনি আপনার কাজগুলো ছাড়বেন না। আপনি এইভাবেই ফাঁকে ফাঁকে কাজ করবেন। আমি তাই করেছি। তো এরপরে যখন দেখবেন যে এখানে আপনার যথেষ্ট হচ্ছে, তখন আপনি অন্য চিন্তা করতে পারবেন।